বাঙালির আবেগ, দর্শন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ রবীন্দ্রসঙ্গীত। এটি কেবল সুরের মূর্ছনা নয়, জীবনের প্রতিটি মুহূর্ত যথা প্রেম, প্রকৃতি, পূজা ও স্বদেশ ভাবনার এক অনবদ্য সাহিত্যিক ও সুরময় প্রকাশ বলা যেতে পারে। সেই রবীন্দ্রনাথের গান নিয়ে মহাজাতি সদনে একটি রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নাম অনেক দিনের আমার যে গান। সলিউশন প্লাসের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ মানে তো অনেক দিন ধরে আমাদের একজন, আরও অনেক দিন থাকবে। যতদিন মানুষ সূচি থাকবে তার রুচি থাকবে। এই যে আমাদের আজকের অনুষ্ঠান সলিউশনস প্লাস, ওদের তৃতীয় নিবেদন, সঙ্গে ডিজিটাল ওয়ান রয়েছে। আর আমরা আজ রবীন্দ্রসঙ্গীত শুনব। প্রথমে প্রমিতা মল্লিক, পরে ভাই বোন, মানে দাদা বোন বলা ভালো, মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার, শেষে আবার দুই বোন, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন। এটার মধ্যে একটা খুব নিটুল, একটা আদুরে মায়ামাখা একটা বিষয় ভাবনা রয়েছে, একটা সম্পর্কের গল্প রয়েছে। আর সবার ওপরে হৃদয় রবীন্দ্রনাথ। সুশিক্ষার শিলমোহর, বোধের বৈতরণী, ঘিরিয়াছে নষ্ট প্রহর, নবরত্ন খনি। তিনি রবীন্দ্রনাথ, আমাদের জীবন দেবতা। প্রণাম। আজকে সত্যি আমার গর্ব হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, অথচ আজকে পুরো অনুষ্ঠানটা হাউসফুল। এটা আমরা যারা অনুষ্ঠানকর্তা যারা আমরা এতদিন ধরে এই অনুষ্ঠানটা করছি, আয়োজন সবটাই তো একটা মানে আয়োজনের ভিত্তিতে আজকে উপস্থাপিত করতে পারছি আপনাদের সামনে। এটা আমাদের সবার কাছে একটা দৃষ্টান্ত যে রবীন্দ্রনাথের গানের আমরা পুরো অনুষ্ঠানটা হাউসফুল করতে পেরেছি। তাতে এটা বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথের গান এবং আজকে যে গুণী শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি করছি, তাতে যে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সেটাতে আমরাও খুব খুব আপ্লুত হয়েছি। সলিউশনের তরফ থেকে 12টা ইভেন্টের আয়োজন করা হবে এই বছর। এই নিয়ে একটু বলুন যে কী কী ইভেন্ট বা কেমন ক্রমশ প্রকাশ্য। সামনে আমরা সবটা রিভিল করছি না, তবে ইচ্ছে আছে একটু উত্তম কুমারকে নিয়ে একটা অনুষ্ঠান করার। সামনেই অগস্টে আমাদের ভীষণ ভীষণ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারজির জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান ভেবে রেখেছি। আস্তে আস্তে করে সব কিছু রিভিল হবে। কলকাতার মধ্যে হবে না কলকাতার বাইরে? আপাতত কলকাতার মধ্যেই আমরা চেষ্টা করছি, এরপরে আস্তে আস্তে জেলা স্তরেও আমরা এই অনুষ্ঠানগুলো আনব। এদিনের এই রাবেন্দ্রিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত জগতের 5 মহারথী: প্রতিমা মল্লিক, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, মনোজ মুরলী নায়ার ও মনীষা মুরলী নায়ার। আজকের অনুষ্ঠানে যারা আছেন, প্রথম কথা রবীন্দ্রনাথ পুরোটা জুড়ে আছেন, সেটা আমাদের ভাবতে শেখাচ্ছে যে বাঙালি এখনও রবীন্দ্রনাথের পাগল। আমরা আছি, মনোজ মনীষা আছে, প্রমিতাদি আছেন। সুতরাং এরকম না যে বহু শিল্পী নিয়ে একটা করে গান, তাও না, কিন্তু সব মিলিয়ে এখনও ভালো গান মানুষ শুনতে চায়, সেজন্যই হাউসফুল হয়েছে আজকে। এটা আমাদের কাছেও একটা বিরাট পাওয়া। কদিন আগেও আমরা একটা জেডি বিড়লা সভাঘরে করেছিলাম। আজকে সলিউশন প্লাস আমাদের যে আমন্ত্রণ জানালেন, তাতে স্বভাবতই মানে আমরা খুব খুশি। কারণ একটা সময় গেছে যখন ওকে দেখি কিভাবে গান করতে হয়, কোন শ্রোতাদের সামনে কি গান করতে হয় সেটা শিখেছি। আজকে এত বছর পরে এসে আমিও গানের মধ্যে ঢুকে গেছি এবং একসঙ্গে পারফর্ম করতে পারবো, এটা সত্যি আমাদের কাছে, অন্তত আমার কাছে একটা বিরাট, কিছুটা সাহসের পরিচয় আমিও দেখাচ্ছি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আমি চিরকালই এই সংস্কৃতি যাতে আবার উঠে আসুক, রবীন্দ্রনাথ, নজরুল, এই বাঙালির যে গৌরব
বা বাঙালি যাতে গর্ব করতে পারে সেই রকম যে সংস্কৃতি আমরা এত বছর ধরে বহন করে এসেছি। সব রকম গান বাজনাই হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ বাঙালির একটা আলাদা দুর্বলতম এবং ভীষণ গৌরবের একটা জায়গা। তো সেখানে আজকে খুবই আনন্দিত যে এমন একটা অনুষ্ঠান যেখানে শুধুমাত্র রবীন্দ্রনাথেরই গান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে প্রেক্ষাগৃহ পূর্ণ। তো আমি আন্তরিকভাবে যারা আয়োজন করেছেন তাদের পরিশ্রম এবং তাদের যে নিষ্ঠা এবং সবার যারা শ্রোতারা যারা এসছেন, দর্শকরা যারা এসছেন, তাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সত্যি এটা যারা এসছেন তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। রবীন্দ্রনাথ শব্দটি এবং রবীন্দ্রনাথের জুড়ে রয়েছে একটি আবেগ। সেই আবেগ মানুষের অনুভূতির সাথে মিশে আছে এবং এটা যতদিন মানুষ থাকবে সেটা আমার মনে হয় না সেখানে কোনোদিন কোনো খামতি পড়বে। সেই কারণে ভীষণ ভাল লাগছে যে শুধু রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানে এতজন মানুষ গান শুনতে এসছেন এবং ভেতরে ভেতরে একটু কোথাও যেন একটা সাহসও পাচ্ছি যে ভয় পাবার কিছু নেই, তিনি আছেন সবসময় সঙ্গে। মহাজাতি সদনের এই সঙ্গীত সন্ধ্যায় দুই বোন তথা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন এবং দুই ভাই বোন তথা মনোজ মুরলী নায়ার ও মনীষা মুরলী নায়ারের গান শুনতে সঙ্গীত প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল। আজকের এই অনুষ্ঠান মূলত রবীন্দ্রসঙ্গীতের ওপর অনেক দিনের আমার যে গান, অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীতের ওপর পুরোপুরি রবীন্দ্রসঙ্গীতের ওপর অনুষ্ঠান এরমভাবে এত মানুষ একসঙ্গে হবেন, হাউসফুল একটা অনুষ্ঠান, এটা আমাদের ভাবনার মধ্যেই ছিল, কারণ রবীন্দ্রপ্রেমী অসংখ্য এখনও আছেন। তো সলিউশনস প্লাসের এই উদ্যোগ, এটা সলিউশনস প্লাস ভীষণ ভালো ভালো কিছু কাজ করছেন, আগামী দিনেও করবেন এটা আমি জানি। আমি সবাইকে অনুরোধ করব একটু পাশে থাকার জন্যে। এরম সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, এর সঙ্গে যদি আমরা সবাই থাকি, আমাদের সংস্কৃতির উন্নতি আমাদের উন্নতি। সলিউশন প্লাসের তরফ থেকে বছরভর 12টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি মাসেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান হবে। পরবর্তীকালে জেলায় জেলায়ও এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা। ক্যামেরাম্যান পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।